হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে মূলা শাকের একটি বড়া বা পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি কিছু মূলা শাক নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন আমি মূলা শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিব। দেখুন বন্ধুরা, আমি একটি চাকুর সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কতটা কুচি করে কেটে নিয়েছি। এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ কালো জিরা আর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ আর মরিচ কুচি 3 থেকে 4টি আর দিয়ে দিচ্ছি চালের আটা। এখানে চালের আটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এখন খুব সুন্দর করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে আসলে অপর পাশটি উল্টিয়ে দিব। দেখুন বন্ধুরা, একটা পাশ খুব ভালো করে হয়ে গিয়েছে। এখন আমি অপর পাশটি উল্টিয়ে দিচ্ছি। এভাবে লাল লাল করে ভেজে নিলেই মূলা শাকের পাকোড়াগুলো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, একদম কাঁচা নেই। এখন আমি তুলে নিব। এখন আমি পাকোড়াগুলো তুলে নিচ্ছি। কত সহজেই ঝটপটভাবে আমার এই মূলা শাকের পাকোড়া হয়ে গেল। আর খেতেও ভীষণ টেস্টি লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এভাবে মূলা শাকের পাকোড়া বা বড়া বানিয়ে খাওয়ার জন্য। গরম ভাতের সাথে এই বড়া তো খুবই টেস্টি লাগে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।